ক্যালিফোর্নিয়াকে সব দেশের মধ্যে সেরা করতে হবে এই মর্মে একটি আবেদনপত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল ভার্চুয়াল জগতে। সেখানে বলা হয়েছিল ডেনমার্ক ক্যালিফোর্নিয়াকে কিনে নিলেই একমাত্র তা সম্ভব হবে। সেই আবেদনপত্রে ২ লাখেরও বেশি সই পড়েছে। ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড ও একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনে নেবেন। ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, ফলে ট্রাম্পের এই প্রস্তাব বিতর্ক তৈরি করে। পরে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় কোনোভাবেই তারা আমেরিকার দখলদারি মেনে নেবে না। এরপরই উপহাসমূলক এই প্রচারপত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, তাকে আবার শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে হবে এবং তার জন্য কোপেনহেগেনের উচিত ক্যালিফোর্নিয়ার দায়িত্ব নেয়া। ওই প্রস্তাবে লেখা হয়েছে, ম্যাপের দিকে তাকিয়ে থাকুন, কি চাই আপনাদের? সূর্যের উত্তাপ, সমুদ্রের ধারে পাম গাছের জঙ্গল, রোলার স্কেট? তাহলে জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হাতছাড়া করবেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিন। বলা হয়েছে ডিজনিল্যান্ডের নাম বদলে করা হবে হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন ল্যান্ড। ক্যালিফোর্নিয়া অ্যাভোকাডোর জন্য বিখ্যাত, তাই প্রস্তাবে লেখা হয়েছে প্রতিদিন অ্যাভোকাডো টোস্ট খাওয়ার জন্য তৈরি হন। বিভারলি পাহাড়ে সাইকেলের জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। যারা এই প্রস্তাবনাটি তৈরি করেছেন তারা জানিয়েছেন নিছক মজা করেই তারা এই প্রস্তাবটি লিখেছেন, কিন্তু প্রায় ২ লাখ মানুষ যে তাতে সই করবেন তা তারা ভাবতে পারেননি। প্রস্তাবনাটি উপহাস হলেও ক্যালিফোর্নিয়ার সত্যি একটি ছোট ডেনমার্ক আছে। ৩ জন ডেনমার্কের অধিবাসী ক্যালিফোর্নিয়ার দক্ষিণে সার্ভাং শহরটি তৈরি করেছিলেন। সেখানে ডেনমার্কের পেস্ট্রি থেকে সব খাবার পাওয়া যায়। জনপ্রিয় পর্যটক স্থলটির একটি রাস্তার নাম কোপেনহেগেন ড্রাইভ।